সাপোজ 40,000 টাকার টিকিট, সেটাকে তারা 1,20,000 করে বিক্রি করছে। এটার তো কোনো মানে হয় না। তারপর আবার টিকিট কাউন্টারে বা ওয়েবসাইটে টিকিটের অ্যাভেলেবেল থাকছে না, কিন্তু ওরা টিকিট প্লেন আবার খালি চলে যাচ্ছে, মানে খালি সিট নিয়েই চলে যাচ্ছে। বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, সেই ক্ষেত্রে আমাদের পপুলেশনের অনুযায়ী এমপ্লয়মেন্ট রেট অনেক বেশি কম। আর এখানে যেহেতু মিডল ক্লাস মানুষরা চাকরি না পেয়ে যদি নেপোটিজম হয় বেশি, আর যদি কোটা এখন বিরোধী হয়েছে, বাট যদি পলিটিক্সের জন্য বেশি বেশি জবস ওরাই পায়, তাহলে আমাদের ইকোনমিতে ওটা অনেক বেশি হার্ম হয়। আর এই যে টিকিটের যে সমস্যা হচ্ছে, এটার জন্য বাংলাদেশ যেহেতু ডেভেলপিং কান্ট্রি, অনেকে বাইরে থেকে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, অ্যান্ড দেশের জন্য এটা সুবিধা হচ্ছে যে বাইরের কারেন্সি ভেতরে আসছে। কিন্তু এই যে টিকিটের জন্য এটা অনেকের বাইরে যেতে সমস্যা হচ্ছে, অ্যান্ড এতে দেশের ইকোনমির অনেক বেশি হার্ম হচ্ছে। এখানে আমরা যারা যারা এখানে আছি, আমরা কিন্তু ছাত্র সবাই, আমাদের সাথে যেন আরো বাকি সবাইরা চলে আসে, বাকি সবাই যারা পাবলিকস আছে, যারা এই ভোগান্তিতে, এই টিকিট সিন্ডিকেট ভোগান্তিতে তারা ভুগতেছে, তারা যেন আমাদের সাথে এখানে যোগদান করে। আমরা চাই বিমানেও সেই সংস্কারগুলো করা হোক। ভিতর থেকে যারা দুর্নীতি করছে বা যে টিকিট সিন্ডিকেটগুলো আছে, যেখানে টিকিট কালোবাজারি হয়, ব্ল্যাক টিকিটিং হয় এবং টিকিটের দাম আকাশচুম্বী হয়, আমাদের পক্ষে সেটা আসলে সম্ভব না। বাংলাদেশের মানুষ যারা, তারা মোটামুটি সবাই মিডল ক্লাস, তাদের পক্ষে বাংলাদেশ বিমানে এত বেশি টাকা দিয়ে টিকিট কেনা তো পসিবল না। আর এগুলা হয় কারণ টিকিট ব্ল্যাকে বিক্রি করা হচ্ছে। তো